আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাটা কোথায়? একটা জায়গা যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, সরকারও তার পুরো সত্য প্রকাশ করে না। মরুভূমির মাঝে চারিদিকে সতর্ক বার্তা, নো ট্রেসপাসিং, ইউজ অফ ডেডলি ফোর্স অথরাইজড। এটাই সেই জায়গা, এরিয়া 51। আজ আমরা জানব এই জায়গাটা আসলে কি। এখানে কি সত্যি এলিয়েন লুকানো আছে, নাকি সবটাই মানুষের কল্পনা? চলুন ঢুকে পড়ি পৃথিবীর সবচেয়ে গোপন রহস্যের ভিতরে। এরিয়া 51 কোথায় এবং কেন? এরিয়া 51 অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের মরুভূমিতে। বিশাল সামরিক এলাকা, নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের অংশ হিসাবে এটি পরিচালনা করে মার্কিন বিমান বাহিনী, ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স। দীর্ঘদিন ধরে সরকার এই ঘাঁটির অস্তিত্বই স্বীকার করত না। 2013 সালে প্রথমবার সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে এরিয়া 51 একটি পরীক্ষামূলক সামরিক ঘাঁটি। কিন্তু প্রশ্ন হলো, যদি এটা শুধু সামরিক হয় তাহলে এত গোপনীয়তা কেন? এলিয়েন রহস্যের শুরু রোজওয়েল ঘটনা। সালটা ছিল 1947। নিউ মেক্সিকোর একটি ছোট শহর রোজওয়েল। একটি অজানা বস্তু আকাশ থেকে ভেঙে পড়ে। সরকার প্রথমে বলে, আমরা একটি উড়ন্ত চাকি উদ্ধার করেছি, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সেই বক্তব্য বদলে যায়। ওটা ছিল একটি আবহাওয়া বেলুন। এই ঘটনায় জন্ম দেয় সবচেয়ে বড় ষড়যন্ত্র তত্ত্বের। মানুষ বিশ্বাস করতে শুরু করে এটা ছিল একটি ইউএফও, আর সেই ভাঙা মহাকাশযান এবং এলিয়েন দেহ নিয়ে যাওয়া হয় এরিয়া 51-এ। আজও অনেকে বিশ্বাস করে সেখানে এলিয়েন প্রযুক্তি নিয়ে পরীক্ষা চলছে। বাস্তব দিক থেকে দেখলে এরিয়া 51 ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক গুপ্তচর বিমান পরীক্ষার জন্য, যেমন লকসেড U2, SR-71 ব্ল্যাকবার্ড, F-117 নাইট হক। এই বিমানগুলো এতটাই গোপনে তৈরি করা হয়েছিল যে মানুষ যখন প্রথম আকাশে এগুলো দেখে তারা ভেবেছিল এটা নিশ্চয়ই ইউএফও। অনেকে ইউএফও দর্শনের ঘটনা আসলে ছিল গোপন সামরিক প্রযুক্তির পরীক্ষামূলক উড্ডয়ন। বব লেজারের সবচেয়ে বিতর্কিত দাবি। 1989 সালে এক ব্যক্তি সামনে আসেন যার নাম ছিল বব লেজার। তিনি দাবি করেন তিনি এরিয়া 51-এর কাছে একটি গোপন সেক্টর S4 এর কাজ করতেন। সেখানে নাকি 9টি এলিয়েন মহাকাশযান রাখা আছে। তিনি আরও বলেন সেগুলো চালানোর জন্য ব্যবহার করা হয় একটি রহস্যময় উপাদান, এলিমেন্ট 115। আর এই দাবি আজও বিতর্কের কেন্দ্রে। অনেকে বলেন তিনি সত্য বলেছেন, আবার অনেকে বলেন সবটাই বানানো গল্প। কিন্তু একটা বিষয় পরিষ্কার, তার সাক্ষাৎকারের পর থেকেই এরিয়া 51 বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্র হয়ে ওঠে। 1919 সালে ফেসবুকে একটি ইভেন্ট তৈরি হয়, স্টর্ম এরিয়া 51, দে কান্ট স্টপ অল অফ আস। লক্ষ লক্ষ মানুষ সাইন আপ করে। মানুষ সত্যি ভেবেছিল চলো সবাই মিলে এরিয়া 51-এ ঢুকে পড়ি। কিন্তু শেষ পর্যন্ত সেটা বড় কোনো হামলায় রূপ নেয়নি। কিন্তু পুরো বিশ্ব বুঝে যায় এরিয়া 51 এখন শুধু সামরিক ঘাঁটি নয়, এটা একটা সাংস্কৃতিক রহস্য। এখানে এত নিরাপত্তা কেন? এরিয়া 51-এর চারপাশে সেন্সর, ক্যামেরা, সশস্ত্র গার্ড, আকাশপথ নিষিদ্ধ, এমনকি কমোডিউটস নামে পরিচিত গোপন নিরাপত্তা কর্মীরাও আছে। সরকারের বক্তব্য,
এখানে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন প্রযুক্তি পরীক্ষা করা হয়। কিন্তু মানুষের মনে প্রশ্ন, তাহলে এত বছরের লুকোচুরি কেন? বাস্তব বিশ্লেষণ বলছে এরিয়া 51 সম্ভবত উন্নত সামরিক প্রযুক্তি ও ভবিষ্যতের বিমান পরীক্ষার কেন্দ্র। কিন্তু মানুষ রহস্য ভালোবাসে। যেখানে তথ্য কম সেখানে কল্পনা জন্মায়। এলিয়েন থাকুক বা না থাকুক, এরিয়া 51 আমাদের শেখায় একটি জিনিস, রহস্যই মানুষের কৌতূহলকে বাঁচিয়ে রাখে। ভাবুন তো, হয়তো এই মুহূর্তে নেভাদার মরুভূমির কোথাও কোনো হ্যাঙ্গারের ভিতরে মানবজাতির ভবিষ্যৎ প্রযুক্তি তৈরি হচ্ছে। অথবা হয়তো এমন কিছু যা জানলে আমাদের পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এরিয়া 51 কি শুধুই সামরিক ঘাঁটি, নাকি পৃথিবীর সবচেয়ে বড় গোপন সত্য? আপনি কি মনে করেন? কমেন্টে লিখে জানান, কারণ সত্যটা হয়তো এখনো লুকিয়ে আছে মরুভূমির বালুর নিচে।